মিষ্টি কি আসলো? এ তো আমাদের বাড়িওয়ালা এখানে কি করছে? আরে তুমি জাস্ট দারোয়ানকে কোনো মতো ফাঁকি দিয়ে দেওয়াল টপকে চলে আসো না। আমার আর ভালো লাগছে না তোমাকে ছাড়া। তুমি কখন আসবে, কখন আমাকে আদর করবে? আরে কেমনে ঢুকবো আমি? মানে দারোয়ানের জন্য কি তোমাদের বাসায় ঢোকা যায়? একটা কাজ করো, তুমি কিছু টাকা দিয়ে দারোয়ানকে দোকানে পাঠাও, এই সুযোগে আমি ভেতরে ঢুকে যাবো। গুড আইডিয়া। আমি এক্ষুনি দারোয়ানের সাথে কথা বলতে যাচ্ছি। ওকে কোনো মতো ব্যবস্থা করে আমি তোমাকে ঠুস করে ভিতরে ঢুকাই নিচ্ছি। দাঁড়াও, থামো, আমি আসছি। আঙ্কেল, আমি তখন বাইরে যেতে পারছি না, আমার কিছু নাস্তা দরকার ছিল। আপনি একটু আমাকে বাইরে থেকে নাস্তা এনে দিতে পারবেন? মাজননি, গেট রেখে তো যাওয়া যাবে না এখন। সমস্যা নেই, দরকার হলে আমি পাহারা দিচ্ছি এখানে দাঁড়িয়ে থেকে, আপনি যান একটু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে ইয়েস। অনেক সাধনার পরে আজকে তোমার কাছে আসতে পেরেছি, আমার যে কি ভালো লাগছে। আমার অনেক বেশি ভালো লাগছে। কি ব্যাপার? আচ্ছা, আমরা এভাবে কতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করব? তুমি আমাকে ঘরের বউ বানাবা কবে? আরে বানাবো তো, আমার তো ইচ্ছে এখনই তোমায় ঘরে নিয়ে যাই, কিন্তু বাবা মাকে তো রাজি করতে হবে, তাই একটু অপেক্ষা করছি। আমার একটা চাকরি বাকরি হলে তারপর আমি আব্বুকে তোমার কথা বলবো। কি ব্যাপার? বৃষ্টি আপার রুমে বেটা মানুষের কণ্ঠ শোনা যায়, তাহলে কি আমার ফাঁকি দিয়ে বেটা মানুষ ঢুকাইছে করে? আবি ম্যাডাম, আবি আপা। কি ব্যাপার, কি হয়েছে? বৃষ্টির রুমে ছেলেদের কণ্ঠ শোনা যায়, ব্যাপারটাকে একটু দেখেন তো। আমি মালিককে একটু ডাইকে আনি। আচ্ছা চল। কি বলে ছেলেদের কণ্ঠ? আরে আয়। সত্যি তো, ওই যে কথায় আছে না, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তুমি পড়বে ধরা, বুঝিবে পড়া। চুপ করে দাঁড়িয়ে থাক। কিছু যদি কারো দেওয়ার থাকে তো গেট থেকে দিয়েই চলে যেতে হবে। আচ্ছা, রাখলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী ব্যাপার বলুন মেয়ে, আপনি গেট ছেড়ে এখানে? যে মিষ্টি আছে না, আমাকে 200 টাকা দিয়ে বললো দোকান থেকে কিছু নাস্তা এনে দিতে। আমি যাইতে চাই নাই, ও বললো যে ও গেটে থাকবে, আমি নাস্তাটা তাকে এনে দিতে। তার এটা দিতে গিয়ে দেখি কি তার রুমে একটা বেটা ছেলের কণ্ঠ শোনা যায়। আমি ওখানে আইবি আপাকে এবং শেফাকে রেখে আসছি। কি বলছো তুমি? ব্যাচেলার মেয়ের রুমে ছেলেদের কণ্ঠ? চলুন তো দেখি কোথায়। চলুন চলুন। বাড়িওয়ালা যে ডেঞ্জারাস, আজকে যে ওর কপালে কি আছে টের পাবে। এই শেপা, তোমরা ভিতরে যাও। আচ্ছা যাও। মিষ্টি, কি আসলো? এই সময় আবার কি আসলো? দারোয়ান মনে হয়। তুমি এখানেই থাকো, আমি আসছি। আমার কিন্তু ভয় লাগছে। তুমি থাকো, আমি আসছি, দেখে আসি। মিষ্টি, এ তো আমাদের বাড়িওয়ালা এখানে কি করছে? আচ্ছা, তুমি আস্তে কথা বলো, আমি দেখছি। তুমি চুপ থাকো, তুমি টেনশন করো না, আমি আসছি। যাও। আপনি এখানে? আপনি কি করছেন? কি হয়েছে? আরে আমার কথাটা শুনেন। এই তুমি কে এখানে? ওকে, ও আমার খালাতো ভাই। এখানে কেন? তুমি কি জানো না এই হোস্টেলের রুলস অ্যান্ড রেজুলেশন? এখানে কোনো ছেলে প্রবেশ করতে পারে না। এখানে কি করছে?
আসলে ও অনেক দূর থেকে আসছে তো, তাই আমি ভাবলাম যে ও এখানে একটু রেস্ট করে চলে যাবে। আপনি যেমনটা ভাবতেছেন এমন কিছু না। চুপ! তোমার খালাতো ভাই হোস্টেলের ভিতরে কেন? তুমি খালাতো ভাইয়ের সঙ্গে দেখা করবা গেটের বাইরে, ভিতরে কেন? আসলে আপনি যেমনটা ভাবতেছেন এমন কিছুই না, আপনি একটু বোঝার চেষ্টা করুন। ও আমার খালাতো ভাই। সরি, আসলে আমাদের ভুল হয়ে গেছে। স্টপ ইট! ডোন্ট টক। এই, তোমার মালপত্র গুছে এই মুহূর্তে এখান থেকে চলে যাবে। না না, দেখেন আমাকে বের করে দিবেন না, সামনে আমার পরীক্ষা। আমি কি করব এখন? এভাবে আমাকে বের করে দিবেন না আপনি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার হোস্টেলের একটা রুলস অ্যান্ড রেজুলেশন আছে, তার বাইরে আমি যেতে পারি না। এটা একটা মহিলা হোস্টেল। তোমাকে পই পই করে বুঝিয়েছি এই হোস্টেলে সিট নেওয়ার আগে। যাও, যাও, বেরিয়ে যাও। আমার আই সে গেট আউট ফর মাই হোস্টেল। যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও যাও